2024 সালে 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ও স্মরণীয় দিন। রণক্ষয়ী ছাত্র জনতার উত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই নাটকীয় ও উত্তাল দিনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঠিক কী ভূমিকা পালন করেছিলেন? পদ্মার আড়ালে সেনা সদস্য থেকে বঙ্গভবন পর্যন্ত ঠিক কি ঘটেছিল? 5 আগস্ট সকালে রাজধানী ঢাকা ছিল একদম থমথমে, কিন্তু মুহূর্তের মধ্যে রাজপথে নেমে আসে লাখো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে সেনাপ্রধান তর্ক ও দুর্দলীয় পদক্ষেপ নেন। তথ্যমতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতি পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন। আন্দোলনের ব্যাপকতা ও জনগণের বিবেচনা করে সেনাবাহিনীর মূল লক্ষ্য নির্ধারণ করা হয়, যাতে ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগ বা রক্তপাত না ঘটে। দুপুরের দিকে সেনাপ্রধান দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সেনা সদরের আসার আমন্ত্রণ জানান। এমনকি সদস্য নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল শীর্ষ নেতাদের সার্বিক রাজনৈতিক সমাধান লক্ষ্যে এই বৈঠকে যুক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষা অনুযায়ী সেনাপ্রধানের লক্ষ্য ছিল দ্রুত একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো এবং দেশের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গড়ে তোলার রুটম্যাপ প্রস্তুত করা। এই বৈঠকে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের প্রতিক্রিয়া করার ক্ষেত্রে সেনাপ্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যেন দেশে আর কোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত প্রাণহানি না ঘটে। অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা এড়াতে এবং সাংবিধানিক ধারাবাহিকতা ও নিরাপত্তার স্বার্থে সেনাপ্রধান দ্রুত জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন। দুপুর গড়িয়ে বিকেলের দিকে সেনা সদর থেকে শুরু হয় সেই কাঙ্ক্ষিত ভাষণের প্রস্তুতি। বিকেলে 4টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন। তিনি শান্ত থাকা, আইন শৃঙ্খলা বজায় রাখার এবং সহিংসতা পরিহার করার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং আন্দোলন চলাকালীন প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে। বার্তা দেশবাসীকে কিছুটা আশ্রত করে এবং রাজপথের উত্তাপ প্রশমিত করতে ভূমিকা রাখে। সম্প্রতি সামনে আসা প্রদর্শনীয় ও বিশ্লেষকদের তথ্য থেকে এটি স্পষ্ট যে 5 আগস্ট সেনা প্রধানের কৌশলগত সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পথ সুগম করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছিল। 5 আগস্টের এই ঘটনা প্রবাহ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান আমাদের। দেশ রিপোর্ট, MRJ টিভি নিউজ।